6 সেপ্টেম্বর 2003 মুলতান আর 25 আগস্ট 2024 রাওয়ালপিন্ডি। 21 বছরের ব্যবধানে কান্না এভাবেই বদলে গেল হাসিতে। হারের ব্যথা রূপ নিল বাংলাদেশের বাঁধ ভাঙা উদযাপনে। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়। শুধু তাই নয়, প্রথম দল হিসেবে পাকিস্তানকে তাদের মাটিতেই 10 উইকেটে হারানোর দুরন্ত রেকর্ড। টেস্ট ক্রিকেট মুলতানে যেন তার সেরা রূপে হাজির হয়েছিল। 2003-এ ইনজামামের মতোই এবার বাংলাদেশ আর জয়ের মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। প্রায় 3 ঘন্টা আগলে রাখেন উইকেট। তবে বিজয়ের নেশা যারা পেয়েছে কিছুদিন আগে, সে বাংলাদেশকে হারাবে এমন সাধ্য কার আছে? তাই 54তম ওভারে মিরাজের বলে রিজওয়ান বোল্ড হতেই শুরু হয়ে যায় জয়ের ক্ষণ গণনা। 30 রানের টার্গেট বাংলাদেশ ছুঁয়ে ফেলে হেসে খেলে। বিজয়ের মঞ্চেও বাংলাদেশের ক্রিকেটাররা রেখে গেলেন দেশের প্রতি তাদের ভালোবাসার ছাপ। পুরস্কারের মঞ্চে ম্যাচ সেরা 3 লাখ পাকিস্তানি রুপির পুরোটাই বন্যা দুর্গতদের সাহায্যে দান করলেন মুশফিকুর রহিম। সাথে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অবিস্মরণীয় এই জয় উৎসর্গ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের প্রতি। এই জয়ে অনেকটাই পরিষ্কার, মাঠের বাইরের গসিপ, বোর্ড কর্তাদের অহেতুক আওয়াজ আর অতিরিক্ত আলোচনার বাইরে থাকলে এই দলটাও দিতে পারে সাফল্য। চাপহীন থেকে সবাই করতে পারে পারফর্ম। এদিকে বাংলাদেশের জয়ে পাকিস্তানের গণমাধ্যমে চলছে টাইগার বন্দনা। জিও নিউজ শিরোনাম করেছে, পাকিস্তানকে স্তব্ধ করে দিল বাংলাদেশ, গ্রিন শার্টদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। সামা টিভির হেডলাইন, পাকিস্তানের ব্যাটিং ধসে বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্ট জয়। অবশ্য এই স্পোর্টস কিছুটা কঠিন শব্দে লিখেছে, পাকিস্তানকে চড় মেরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। শুধু মিডিয়াই নয়, বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানে শুরু হয়ে গেছে কাদা ছোঁড়াছুড়ি। সাবেক পাক ক্রিকেটার কামরান আকমল নিজের ইউটিউব চ্যানেলে রীতিমতো ধোলাই করেছেন বাবর আজমদের। তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশের মতো কম শক্তিশালী দলের বিপক্ষে পাকিস্তানের হার দলের ভেতরকার গন্ডগোলকে ইঙ্গিত করে। 9 বছর আগে খুলনা টেস্টকে সামনে এনে কামরান বলেন, সেবারও বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ রান করেছিল, কিন্তু প্রায় 1 দশক পর মুশফিকরা তাদের লেভেল আরও উপরে নিয়ে গেছেন। পাকিস্তানের দুর্বলতা ধরিয়ে দেবার জন্য বাংলাদেশকে ধন্যবাদও জানান কামরান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জেতা ডান, এবার সিরিজ জয়ের পালা। যে লক্ষ্যে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। পার্থ বণিক, 71।